হরে কৃষ্ণ এভরিওয়ান। সেদিন চলে গেছিলাম মেট ক্যাফে হলে। স্টেশনে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম সেই সময় আমার নখটা ভেঙে গেল। বলো তো ভালো লাগে এগুলো? একটা মেয়ে এটার কষ্টটা বুঝতে পারবে। যাকে একজন ভদ্রলোক আমাকে না ইতিমধ্যে ডাকলেন, বললেন উনি আমার ছবি এঁকেছেন। শোনা মাত্রই আমি প্রথম একটু অবাক হয়েছিলাম, তারপর দেখি ও মা সত্যি, কি যে আমার ভালো লাগছিল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম উপহার পেতে কার না ভালো লাগে তোমরাই বলো। তারপরে গন্তব্যে পৌঁছলাম। কি সুন্দর না বাইরেটা, ভিতরটা আরও সুন্দর। এখানে কলকাতার আর্ট অ্যান্ড কালচার, ফিল্ম, ফেস্টিভ্যালসকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা দেখার পর বাঙালি কালচারের উপরে ভালোবাসাটা যেন আরও বেড়ে গেল। আর যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসে তাদেরও এই জায়গাটা খুব পছন্দ হবে। অনলাইনে টিকিট কেটে এন্ট্রি হয়। টিকিট প্রাইস অনলি 20 রুপিস। সন্ধ্যে 6টা নাগাদ বন্ধ হয়ে যায়। তাই বেশি দেরি না করে চটপট অনেকগুলো ছবি তুলে আর একটু ভিডিও করেছি। আর দেখো এখানে রবীন্দ্রনাথের ছবিটা কি সুন্দর লাগছে না? যেহেতু সন্ধ্যে 6টা বেজে গেছিল সেই কারণে ওনারা লাইট বন্ধ করে দিচ্ছিলেন, তাই আমিও বেরিয়ে গেছিলাম বাবুঘাটের দিকে। কারণ শুনেছি বাবুঘাটের দিকে গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলার সময়, তাই সেটা উপভোগ করার জন্য চলে গেছিলাম। আর সত্যি এতটা ভালো লাগছিল আমার, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদেরও যদি সন্ধেবেলার টাইমে সময় থাকে হাতে তাহলে অবশ্যই চলে যেও, খুব ভালো লাগবে, পুরো মনটা ভালো করে দেবে। আমার ভীষণ ভালো লেগেছিল সেদিনকার সন্ধেটা। এতটাই ভালো লেগেছে সেদিনকার সন্ধেটা যে আমি কোনো দিনও ভুলতে পারবো না। এনিওয়েজ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য আমার সাথেই থেকো। রাধে রাধে।